গ্রহ পানির উপরে নড়াচড়া করে, পাহাড় দিয়া প্যারাক মেরে দাও। আল্লাহ প্যারাক মেরে দিলেন। পৃথিবীর পানির জমিনে প্রথম যে পাহাড় দিয়া প্যারাক মারছে, ওই পাহাড়ের নাম বাইতুল্লাহর পার্শ্বে ওই পাহাড় হলো জাবালে আবু কুবাইস। এটা হলো পৃথিবীর প্রথম পাহাড়। বর্তমানে ওখানে বাদশার ঘর। ইব্রাহিমকে আল্লাহ বলেন, ওই পাহাড়ে উঠা তুমি এলান করো, হজের দাওয়াত দাও। আর এই হজের এলানে যারা লাব্বাইক বলবে তারা বাইতুল্লাহ না ধইরা কবরে যাবে না। এবার ইব্রাহিম কয়, হে মালিক, আওয়াজ দিলে আমার 1 কিলোমিটার যাবে, কিন্তু সারা দুনিয়াতে কেমনে যাবে? আল্লাহ কয়, ইব্রাহিম, আওয়াজ দেওয়া তোমার কাম, পৌঁছাইয়া দেওয়া আমার কাম। মুফাসসিরিনে কেরাম বলেন, ইব্রাহিম যখন এলান করলেন হজের, মায়ের গর্ভের বাচ্চার কানের মধ্যে সে আওয়াজ আল্লাহ পৌঁছায় দিছেন। রুহের জগতে যারা এখনো আসে নাই তাদের মধ্যেই আওয়াজটা পৌঁছায় দিছেন। যারা লাব্বাইক বলছে তারা হজ না করিয়া মারা যাবে না। হজ করতে মনে চায়? তাহলে প্রতিদিন খাওয়ার আগে 2টা বিড়ি টানবেন খালি পেটে। কি দুনিয়াতে যদি কোনো ভাও আকাম থাকে, ভাও এটা হলো বিড়ি টানা। দাড়ি কামানো একটা আকাম, কিন্তু এটার মধ্যে লাভ আছে, কিছু আছে না নাই? কথা কন না কেন? আছে দেখেই তো কামানো। কিন্তু বিড়ি টানার মধ্যে লাভ কি? চেহারা সুন্দর হয়, যৌবন বাড়ে। 100 টাকা একটা লাভ আছে, বিড়ি টানলে বাথরুম ক্লিয়ার হয়। ভাইরা আমার, ওই বাইতুল্লাহ হজ করো হে মুমিন। টাকা লাগবে না, টাকা লাগবে না, দিলটা তৈরি করো, চোখের পানি ছাড়ো, 5 ওয়াক্ত নামাজ আদায় করো। আর ফজরের নামাজের পরে সূর্য উঠলে আর একটা নামাজ আছে, নাম কি? ইশরাকের নামাজ পড়িও। 2 রাকাত করে 4 রাকাত ইশরাক নামাজ যদি পড়তে পারো প্রতিদিন কন্টিনিউ, আর আমার মাওলার কাছে দোয়া করতে পারো, বিনা টাকায় আল্লাহ বাইতুল্লাহ নিয়ে যাবে। ও আমার যুবক বাবারা, বৃদ্ধ বাবাজি, পর্দার আড়ালের মা বোনেরা, ওই বাইতুল্লাহ একবার যাইও। রহমতের সেন্টার, জন্মভূমি, বাবার জন্মভূমির টান, ওই বাইতুল্লাহ রওনা হয়ে যাও। আদম সব নাম শুনায় দিলেন। ফেরেশতারা বুঝে নিল আমগোছে আদমের জ্ঞান কম না বেশি? বেশি যখন বুঝছি, নিজেদের ভুল স্বীকার করছে যে আমরা যে বড়, আমরা যে বেশি জানি, বেশি জ্ঞানী, আমরা যে শ্রেষ্ঠ হওয়ার যোগ্যতা রাখি, ধারণাটা ভুল। ধারণাটা কি? নিজেদের ভুল স্বীকার করে কি বলে? সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকীম। পবিত্র হে আমাদের রব, আপনি যা শিখাইছেন তাই শিখতে পেরেছি, এর বাইরে কোনো ইলম আমাদের নাই, দয়া করে ক্ষমা করে দেন। এই যে ক্ষমা চাইলো, এর ক্ষমার পেছনে একটা ওসিলাও পেশ করলো। কি খেয়াল করেন? ওসিলা পেশ করলো। ওসিলা হলো একটা আমল। আবার ডিস্টার্ব করলো কে? তোরা ডিস্টার্ব করো কেন বলতো? ওসিলা পেশ করলো আমল। আল্লাহ পাক রব্বুল আলামিনের সামনে আমল পেশ করলো। কি আমল? বলে এখানে আমরা যে বসা আছি জমিনেই বরাবর, উপরে তাকাইলে দেখি আসমান। এরকম আসমান আছে কয়টা? কয়টা? নবী বলেন, আমি মেরাজের রাতে আসমানে ঢুকলাম, সফর করলাম। প্রথম আসমান, দ্বিতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম, সব আসমানে 2টা করে দরজা, তালা লাগানো, নূরের তৈরি তালা। নূরের তৈরি তালা।
সব খুলে টুলে ঢুকলাম। 7 আসমানের উপরে গিয়া দেখি একটা নূরের তৈরি কাবা, ফেরেশতাদের কাবা, বাইতুল মামুর। যেই বাইতুল মামুর 24টা ঘন্টার প্রতিটি মুহূর্ত 70,000 ফেরেশতার কাফেলা তাওয়াফ করে। একবার যারা সিরিয়াল পাইল, কিয়ামতের আগে আর সিরিয়াল পাবে না। কয় হাজার ফেরেশতা? এই যে 7 আসমানের উপরে নূরের ঘর বাইতুল মামুর, এই যে তাওয়াফ করছে, এই না আমল। আল্লাহর কাছে আল্লাহ, আমরা যে বাইতুল মামুর তাওয়াফ করছি, এর ওসিলায় তুমি আমাদের কি করে দাও। বর্তমান জমিনে আমাদের দেশে এটা নিয়ে এক ফিতনা। কি ফিতনা? কয় ওসিলা দিয়া দোয়া করা বেদাত। আর আমি কালকে পরশুদিন ঢাকায় বলেছি ওসিলা দিয়া দোয়া করা সুন্নত। ওসিলা পেশ করে দোয়া করা, কত আয়াত আর হাদিস চাও আইসো। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা। ভুরি ভুরি হাদিসে ঘটনা আছে ওসিলা পেশ করে আল্লাহর কাছে দোয়া করা। ফিতনাবাজেরা বলে ওসিলা দিয়া দোয়া করা বেদাত। আমি ঘোষণা দিয়ে গেলাম ওসিলা পেশ করে আল্লাহর কাছে দোয়া করা সুন্নত। আমি কিন্তু ধারাবাহিক আসতেছি। ফেরেশতারা আল্লাহর কাছে ক্ষমা চাইলেন, কি পেশ করলেন? কি সে ওসিলাটা? আমল। আমলটা কি? বাইতুল মামুরের তাওয়াফ। আল্লাহ কয় তোরা কোনো গুনাহ করো না, গুনাহ চিনো না। সেই সামান্য ধারণার উপরের ভুলের জন্য যদি নূরের তৈরি কাবার তাওয়াফকে ওসিলা বানাও, আমি যাদেরকে জমিনে পাঠাবো তারা তো চাইলেই গুনাহ করো। হাতের গুনাহ, চোখের গুনাহ, জবানের গুনাহ, অন্তরের গুনাহ। তাদের জন্য তো একটা ক্ষমার ওসিলার ব্যবস্থা করা দরকার। আল্লাহ তাআলা সাথে সাথে জিবরাইলকে বললেন, জিবরাইল ওই মাটির চামড়ার বাকি অংশ যেখানে আছে ওখানে চিহ্ন দিয়া দেও। আমি আল্লাহ আমার বান্দাদের জন্য ক্ষমার ওসিলা বাইতুল্লাহর ঘর বানাবো। ইন্না আউওয়ালা বাইতিন উযিআ লিন-নাসি লাল্লাযী বিবাক্কাতা মুবারাকান ওয়া হুদা মুবারাকান ওয়া হুদাল লিল আলামিন। আল্লাহ তাআলা জিবরাইলকে দিয়ে সে ঘর বানাইলেন। আদমরে দিলেন জান্নাতে থাকার জন্য। আদম তুমি জান্নাতে আরামে ঘুমাও। এমন ঘুম দিছেন দয়াময় আল্লাহ কুদরতের হাতটা দিয়া আদম নবীর পৃষ্ঠ থেকে, পিঠ থেকে পিপিলিকার আকারে কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে সবগুলোর রুহু বানায় নিলেন। কিসের আকারে? পিপিলিকার আকারে রুহু তৈরি করে ফেললেন। আদম টের পায় না, সে কি ঘুম। কিছু কপাল পরে এমন ঘুম দেয় যে ফজরের আজানও টের পায় না। আদম নবী ঘুমায় গেলেন। এক পার্শ্বের হাড় দিয়া আল্লাহ তাআলা আম্মাজান হাওয়াকে বানাইলেন। হাওয়া মূল শব্দ হলো হাওয়া, ওয়ায়ের উপরে তাসদীদ। হাওয়া শব্দটা হাইয়ুন শব্দ থেকে, হাইয়ুন মানে জিন্দা। আদমরে বানাইছে কিসের থেকে? আর হাওয়াকে বানাইছে জিন্দা আদম থেকে। জিন্দা আদম থেকে, এই জন্য হাইয়ুন থেকে হাওয়া। জান্নাতি পোশাক পরাইয়া, বিশ্ব সুন্দরী রূপসী বানাইয়া আম্মা জানকে দূরে রাখলেন বসাইয়া।
আদম নবী ঘুম থেকে উঠিয়া তাকাইয়া সুন্দরী দেখা মনের আকর্ষণ, হাত বাড়াবে। কি বাড়াবে? আল্লাহ কয় থাম, বৈধভাবে বিয়া হবে, মহর আদায় করবি, তারপরে হাওয়ার কাছে যাবি। আল্লাহ আদম কয় কেমনে? কয় সিস্টেম সব আমার, খুতবা পড়বো আমি আল্লাহ নিজে। কিসের খুতবা? বিবাহের খুতবা। মহর কেমনে দিবি? কয় আমার প্রিয় নবী মুহাম্মদের উপরে 11 বার দরুদ পড়বি, মহর আদায় হয়ে যাবে। বিয়া হয়ে গেল। এইবার দুইজনারে আল্লাহ অর্ডার দিলেন, ইয়া আদম উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাতা ওয়া কুলা মিনহা রাগাদান হাইসু শি'তুমা ওয়া লা তাকরাবা হাযিহিশ শাজারাতা ফাতাকুনা মিনাজ যালিমিন। আদম, তুমি তোমার স্ত্রীকে নিয়ে জান্নাতে থাকো, তুমি তোমার আর খাও দোনোজনে যা মনে চায়। ওয়াকুলা মিনহা রাগাদান হাইসু শি'তুমা, দোনোজনে মনের মতো খাও, তবে নিষিদ্ধ গাছের কাছে যাইবা না। কিন্তু ইবলিসের ধোকায় গাছের কাছে গেল, ফল খাইল। শেষ পর্যন্ত আল্লাহ সিদ্ধান্ত নিলেন দুনিয়ায় পাঠাবেন, দুনিয়ায় পাঠায় দিলেন। পয়গম্বর আদম আসছেন ভারতের চরণ দ্বীপে, আম্মাজান হাওয়াকে আল্লাহ পাঠাইলেন আরবে জিদ্দায়। আদম নবী আসার সময় একটা পাথর নিয়ে আসছেন, এটার নাম হজরে আবিয়াজ, বর্তমান নাম হজরে আসওয়াদ। পয়গম্বর আদম ভারতের জমিনে আইসা, এদিকে স্ত্রী আর এক জায়গায়, কোথায় আছে জানা নাই। এবার আদম নবী জমিনের হাওয়া বাতাস শরীরে মিলে না। আল্লাহ কয় যাও, জমিনে আমার ঘর বাইতুল্লাহর তাওয়াফ যদি করো, তা জমিনের আলো বাতাস তোমার অনুকূলে হয়ে যাবে। পয়গম্বর আদম নবী ভারতের জমিন থেকে পায়ে হেঁটে হেঁটে বাইতুল্লাহ গিয়া 1000 বার হজ। দরুদ সালাম সৈয়দুল মুরসালিন রহমতুল্লিল আলমিন শফিউল মুজনিবিন খাতামুন নবীন হজরত মুহাম্মদুর রাসূলুল্লাহ। সবাই নবীর নামে দরুদ আবার পড়েন। একবার সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম যদি কেউ পড়ে, 3টা পুরস্কার সাথে সাথে পেয়ে যায়। একবার সুবহানাল্লাহ বললে বেহেশতে একটা ফলের গাছ হয়ে যায়। দরুদের 3 পুরস্কারের প্রথম 10টা গুনাহ মাফ হয়ে যাবে, দ্বিতীয় পুরস্কার 10টা নেক আমল নামায় যোগ হবে, তৃতীয় পুরস্কার আল্লাহর কাছে মর্যাদা 10 গুণ বেড়ে যাবে। কয়বার পড়লে? একবার পড়লে এত পুরস্কার, 100 বার পড়লে কত? অথচ নবীর দরুদ আমরা পড়ি না। রসুলের শানে দরুদ কম হবে না বেশি? বসে আছেন, হাঁটতেছেন, দাঁড়িয়ে আছেন, শুয়ে আছেন, যখন সুযোগ পাবেন দরুদ পড়বেন। কমপক্ষে প্রতিদিন 300 বার দরুদ পড়া, এটা উচিত একজন আশেকে রসুল মুমিনের জন্য। আল্লাহ আমাদেরকে বেশি 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 দরুদের আমল করার তৌফিক দান করেন। 24 ঘন্টাই তো মোবাইল নিয়ে থাকেন। বেহেশতের বাগানে এসে 2-1 ঘন্টা মোবাইল ছাড়া থাকা যায় না। হ্যাঁ, বাথরুমে সেখানেও মোবাইল, সারা রাত মোবাইল। এমন একটা জায়গায় আল্লাহ নিয়ে আসছেন যেখানে বসলেই গুনাহ মাফ। সেই জায়গাটায় নাপাক মোবাইলটা হাত থেকে গোপনে রাখা যায় না, এই নাপাক জিনিস।
না দেখাইতেছেন আপনি মোবাইলওয়ালা, নিজেও ক্ষতিগ্রস্ত হচ্ছেন, অন্যেরও ক্ষতি করতেছেন। আপনার কাজ কি জীবনভর শুধু ক্ষতিই করা? এই জন্যই আপনি দুনিয়াতে আসছেন। এই 1 ঘন্টা মোবাইল না চালাইলে কি ক্ষতি হবে আমাকে বলেন তো একজনে। এই যারা মোবাইলে ছবি উঠাইতেছেন, কবিরা গুনাহ, স্পষ্ট 1000 বার কবিরা গুনাহ। কেন করতেছেন এই গুনার কাজ? কি আল্লাহর ভয় নাই? আল্লাহর ভয় না থাকলে ওয়াজে আসছেন কেন? বলার দায়িত্ব আমার, বলে দিলাম। এখন আপনি মানবেন কিনা সেটা আপনার ব্যাপার। নবীজির বয়ানই হেদায়েত হয় না। আবু জাহিল্লা 13 বছর রসুলকে দেখলো, বয়ান শুনলো, কালেমা পড়ে নাই। হেদায়েতের মালিক কে? আল্লাহ। কপাল যদি পুড়ে যায়, আমি হাফিজুর রহমান কেন আর মক্কা মদিনার ইমাম কেন? স্বয়ং রসুল বয়ান করলে ওর কপাল খুলে না। এত বড় বেঈমান যে রসুলের বয়ান শুনিয়াও কালেমা পড়ে না, হেদায়েতে আসে না। কে? আবু জাহাল। আর আল্লাহ কবুল করছেন। নবীজিকে জবাই করতে রওয়ানা 27 বছর বয়সে, তরবারি নিয়ে। নাম জানেন কি? নবীকে দেখা মাত্র কালেমা পড়ে ফেলছে। এখানে ওমরের কপালওয়ালাও কিছু মানুষ আছে, আবু জাহিল্লার চরিত্রের কিছু মানুষ আছে। বয়ান শুনবে ঠিক, ফজরে মসজিদে যাবে না। আর একদল ওমরের মেজাজওয়ালা যারা গুনাহ নিয়ে আসছে, কান্না করে তওবা করে ফজরে মসজিদে হাজির হয়ে যাবে। দোয়া করি আল্লাহ আমাদের সবাইকে হেদায়েতের দৌলত দান করেন। ওলামায়ে কেরাম আলোচনা করছেন, আপনারা শুনছেন। আমি খুব সংক্ষেপ 2-4টি কথা বলবো। ঢাকার যে আবহাওয়া, তাতে ভাবছিলাম এখানে ওয়াজ হবে না, তো এখানে এসে দেখলাম ভিন্ন। ভাবলাম আল্লাহ চাইলে সব হয়, বান্দা চাইলে কিছুই হয় না। গতকাল প্রোগ্রামে রওনা দিয়া রাস্তার মাঝ থেকে ফিরে গেছি, বৃষ্টিতে ওয়াজ বন্ধ। আর আজকে ঢাকাতে প্রচন্ড বৃষ্টি, এখানে পরিবেশ অনুকূলে। কার কুদরত? সে আল্লাহকে চিনলাম না। আল্লাহ। কোরআনে হাকিমের এক আয়াত, নবীজির একটি হাদিস পড়েছি, তরজমাটা বলে সংক্ষেপ কিছু কথা বলবো আপনাদের ধৈর্যের উপরে। ইনশাআল্লাহ। তৌফিক কে দিবেন? আল্লাহ। তবে আপনারা অধৈর্য হয়ে গেলে আমি মোনাজাত দিয়ে দেব খুব দ্রুত। আপনার কি ধৈর্য আছে না অধৈর্য হয়ে গেছেন, এটা আপনাকে বলতে হবে না। আপনার চেহারার দিকে তাকাইলে আমি বুঝতে পারব, এবং বুঝতে পারলেই আস্তে হাত দুইটা উঠাইয়া মোনাজাত দিয়ে দেব। আপনি চিল্লাইলেও আর হাত নিচে নামবে না। আল্লাহ বলেন, ইন্না আউওয়ালা বাইতি মুযিআ লিন-নাসি লাল্লাযী বিবাক্কাতা মুবারাকাও ওয়া হুদা মুবারাকাও ওয়া হুদাল লিল আলামিন। আল্লাহ বলেন, নিশ্চয়ই আমি প্রথম ঘর নির্মাণ করেছি মানুষের কল্যাণের জন্য বাক্কা নগরীতে, বরকতপূর্ণ ঘর জগৎবাসীর হেদায়েতের জন্য। নবীজি বলেন, আদ-দুনিয়া খুলিকাত লাকুম ওয়া আন্নাকুম খুলিকতুম লিল আখিরাহ।
দুনিয়াতে যাহা কিছু সব মানুষের জন্য আল্লাহ সৃষ্টি করেছেন, আর মানুষকে আল্লাহ তার ইবাদতের জন্য সৃষ্টি করেছেন। দুনিয়াতে যাহা কিছু আছে এগুলো আল্লাহ সৃষ্টি করেছেন আমাদের জন্য, আর আমাদেরকে আল্লাহ সৃষ্টি করেছেন, কথা বলতে হবে, কার ইবাদত? আল্লাহর ইবাদত। এই সিদ্ধান্ত কার? খুব খেয়াল করবেন। ইবাদতের জন্য শুধু সিদ্ধান্ত এতটুকুই করে নাই, আল্লাহ পাশাপাশি আরো সিদ্ধান্ত নিলেন ইবাদত করনেওয়ালা মানুষগুলো হবে সৃষ্টি জগতের মধ্যে শ্রেষ্ঠ। সুবহানাল্লাহর ফজিলতের কথা মনে আছে না? কি একবার বললে কি হবে? গেছেন 2 মিনিটে ভুলে গেছেন। জান্নাতে একটা ফলের, তাহলে আপনার গাছের দরকার নেই। মাটির উপরে যত গাছ দেখেন এর থেকে অনেক বেশি গাছ আছে পানির নিচে। এই গাছগুলোর কাজ আছে না নাই? এক কথা কোরআনে আছে, সব মখলুক আল্লাহর তসবিহ পড়ে সব সময়। আর আমাদের কি উপকার করে? আমাদের দূষিত নিঃশ্বাসটা বাতাসে ওদের কাছে নিয়ে যায়, আর ওখান থেকে তাজা অক্সিজেন আমাদেরকে দেয়। তাহলে গাছটা আমাদের জন্য না, আল্লাহর কোন উপকার করে? হ্যাঁ, খুব খেয়াল করবেন। আমি কিন্তু বাজে বাজে কথা ঢুকতেছি, বিষয়টা অনেক বড়, বাকি আমি খুব সারাংশ বলে দোয়া করব। যেহেতু সামনে একটি মাস আসতেছে, হজের মাস, এখন চলে জিলকাদাহ। এই ইকো বন্ধ করতে বুঝো না, এক কথা বারবার রিপিট হয় কেন? বন্ধ করতে কই না, ভয়েস টোটালটাই আউলেই ফেলে। মেশিন 13টা লয়ে বইব, বুঝবে না কিছু। খুব খেয়াল করেন, আরো বাড়াই দিছে। আল্লাহ, খুব খেয়াল করেন কিন্তু। বর্তমান আরবি মাস জিলকাদা, সামনে যে মাস আসতেছে এই মাস হলো যুলহিজ্জা, হজের মাস। এভাবে থাক, ডিস্টার্ব করো না। হজের মাসেই মানুষ হজ করে, ঠিক না? ইসলামের 5টি স্তম্ভের ভেতরে একটি স্তম্ভ হলো কি? হজ। ঈমান, নামাজ, রোজা, যাকাত, হজ। দেখেন, কালেমা বা ঈমানের নামে কোনো সূরা নাই, আয়াত আছে। কি আছে? নামাজের নামে কোনো সূরা নাই, আয়াত আছে। খুব খেয়াল করেন, রোজার নামে কোনো সূরা নাই, আয়াত আছে। যাকাতের নামে কোনো সূরা নাই, কি আছে? হজের নামে বলেন না কেন? গুরুত্ব কম না বেশি? হজ কাকে বলে? হজের আরবি শাব্দিক অর্থ হলো ইচ্ছা করা। ইসলামের পরিভাষায় হজ বলে নির্দিষ্ট সময়ের মধ্যে নির্দিষ্ট জায়গায় আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য তার হুকুম পালন করার নাম হজ। নামাজ দেখেন, ব্যবধানটা দেখেন। নামাজ যে কোনো জায়গায় পড়লে হবে কি না? হবে না? ঘরে পড়লেও হবে, মাঠে পড়লেও হবে। খুব খেয়াল করেন, যাকাতের দান সদকা যেখানে সেখানে দেওয়া যাবে কি যাবে না?
যে কোনো সময় দেওয়া যাবে কিনা? 12 মাসের যে কোনো সময় যাকাত দেওয়া যায়। কি সময় নির্দিষ্ট নাই। রোজা 12 মাসের যে কোনো সময় রোজা রাখা যায় কিনা? ফরজ রোজা ছাড়া যায়। কিন্তু এবং যে কোনো জায়গায় থেকেই রোজা রাখা যায়। সফর অবস্থায় রোজা রাখা যায় কিনা? যায়। যখন সফর করি না তখনও রোজা রাখা যায়। হজটা কি যেখানে সেখানে করা যাবে? যখন মনে চায় তখন করা যাবে। তাহলে এটার গুরুত্ব আছে না নেই? আছে। তাহলে হজ কাকে বলে? নির্দিষ্ট সময়ের মধ্যে নির্দিষ্ট জায়গায় আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য তার হুকুম পালন করার নাম হজ। হজ কেন করবেন? জন্মভূমির টানের কারণে করবেন। খেয়াল করেন কিন্তু কথাগুলো, কিসের টানে? হজ কোথায় হয় বলতে পারেন একটু? যারা জানেন বলেন তো। মক্কায়, ঠিক না? মক্কা কি ইন্ডিয়ায়? কোথায়? সৌদি আরব। তাহলে ওই মক্কায় বাইতুল্লাহ হজে আমরা যাব কেন? হজ করব কেন? 1 নাম্বার কি জবাব দিলাম? জন্মভূমির টান। 2 নাম্বার জবাব রহমতের সেন্টার, রহমতের। 3 নাম্বার জবাব জীবনকে গুনাহমুক্ত করার একমাত্র জায়গা। আল্লাহর রাসূল বলেন, মান হাজ্জা লিল্লাহ ফালাম ইয়ারফুস ওয়ালাম ইয়াফসুক রাজাআ মিন যুনুবিহি কায়াউমি ওয়ালাদাতহু উম্মুহ। মায়ের বাচ্চা যেমন নিষ্পাপ আসে, হাজী সাহেব হজ করেও নিষ্পাপ আল্লাহর ওলি হয়ে আসে। ওইটা জন্মভূমি এবং এটা হলো রহমতের সেন্টার। জানি না এগুলোর বিশ্লেষণ করতে পারবো কিনা। খেয়াল করেন, তাহলে আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন কি জন্য? কার ইবাদত? আল্লাহর ইবাদতের জন্য আল্লাহ আমাদেরকে সৃষ্টি করার পরে পাশাপাশি আরো একটা সিদ্ধান্ত আছে না নাই? কি? এরাই হবে সৃষ্টি জগতের আল্লাহ পাক। এরা সৃষ্টি জগতের শ্রেষ্ঠ হবে, এখনো হয় নাই, সিদ্ধান্ত ক্লিয়ার। এবং এরা ইবাদত করবে দুনিয়া নামক জমিনে এসে। কোথায়? এখনো দুনিয়া বানানো হয় নাই। আল্লাহ ফিরিস্তার সাথে পরামর্শ করলেন। পরামর্শ করতে গিয়ে আল্লাহ বললেন, ইয ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। স্মরণ করো সেই সময়ের কথা যখন আল্লাহ বললেন ফেরেশতাদেরকে, আমি খলিফা বানাতে চাই দুনিয়ায়। খলিফা চিনেননি? যারা জামা কাপড় সেলাই করে। হ্যাঁ, এই ব্যাখ্যা করলে কি এটা ব্যাখ্যা না অপব্যাখ্যা? জানি না, এখানে আমার কথা বুঝতে অনেকের কষ্ট হয় কিনা। এটা যেমন অপব্যাখ্যা, ঠিক আর একটা অপব্যাখ্যা আছে, বলবো? আর একটা অপব্যাখ্যা করে আমাদের কিছু টুপিওয়ালারা। আমার সোনার বাংলায় তো ভেজাল যত আছে ইসলাম নিয়ে, সব টুপিওয়ালাদের দ্বারা। কোন হিন্দু ভেজাল করে ইসলাম নিয়ে? কোন খ্রিস্টান করে? ইসলামের ব্যানারওয়ালা মুনাফিকেরা করে। নামাজে দাঁড়াবেন হাত বাঁধা নিয়ে ফেতনা, এদিকে নাই। জানাজা দাঁড়াবেন পেছনে আলহামদু সূরা পড়া নিয়ে ফেতনা। আলহামদু সূরা পড়বেন আমিন জোরে বা আস্তে নিয়ে ফেতনা। এই ফেতনাগুলো ছড়িয়েছে হিন্দু, বৌদ্ধ,
একমাত্র ইসলামের ব্যানারওয়ালা, অন্তরে নেফাকি যাদের, তারা। তো এখানে আর এক দে, বন্ধ করে দে, একটা চললেই হবে, এটা চলতেছে না, বন্ধ কর, আওয়াজ হয়, ডিস্টার্ব করলে লাভ কি, ওটা চলুক বাস। তাহলে খলিফার ব্যাখ্যা একটা অপব্যাখ্যা, আর একটা অপব্যাখ্যা করে কি, আল্লাহ খলিফা বানাবেন দুনিয়াতে, তার মানে রাষ্ট্র ক্ষমতা হাতে দিবেন, এটা অপব্যাখ্যা। কি ব্যাখ্যা? অপব্যাখ্যা। খলিফা আল্লাহর প্রতিনিধি, আল্লাহ পাকের দ্বীনের দাওয়াতের কাজ করবেন, সেটা রাষ্ট্রের দ্বারাও হতে পারে, তাবলীগের মাধ্যমেও হতে পারে, তাজকিয়ায়ে নফসের মাধ্যমেও হতে পারে, জিহাদের মাধ্যমেও হতে পারে। রাষ্ট্র ক্ষমতার তর্জমা কইরেই রাজনীতি, আর কোনো আওয়াজ নাই, বাস ঢুকে গেছে রাজনীতির মধ্যে। মনে করছে আমরা সব বকলম, বোকা, কিচ্ছু বুঝি না, আবল তাবল যা বুঝায় যাবে জাতি তাই চুপচাপ বসে থাকবে। জাতি চুপচাপ থাকতে পারে, কিন্তু আমরা আহলে হকরা চুপ থাকতে পারি না। এটা অপব্যাখ্যা। খলিফা আল্লাহ বানাবেন, তার মানে রাষ্ট্র ক্ষমতা হাতে দিবেন। সমস্ত নবী রসুল আল্লাহর খলিফা। কার খলিফা? সবাই কি রাষ্ট্র ক্ষমতায় ছিলেন? হাতে গোনা মাত্র কয়েকজন, লক্ষ লক্ষ আল্লাহর রসুল নবীরা ছিলেন, দাওয়াতের কাজ করেছেন, রাষ্ট্র ক্ষমতা হাতে ছিল না। আল্লাহ, এবার আল্লাহ যখন ফেরেশতাদেরকে বললেন খলিফা বানাবো এবং তারা হবে সৃষ্টির শ্রেষ্ঠ, আল্লাহর এই কথায় ফেরেশতারা জানতে চাইলেন তাদের আদর্শ কেমন হবে। আল্লাহ ভিন্ন আয়াতে তাদের আদর্শের কথা তুলে ধরলেন। ওয়াশ-শামসি ওয়াদুহাহা ওয়াল কমারি ইযা তালাহা ওয়ান নাহারি ইযা জাল্লাহা ওয়াল লাইলি ইযা ইয়াগশাহা والسماء وما بناها والأرض وما طحاها ونفس وما سواها فألهمها فجورها وتقواها। অনেকগুলো জিনিসের শপথ করে আমার আল্লাহ বলেন, যেই জাতি আমি বানাবো এবং শ্রেষ্ঠ মর্যাদা দিব, এদের কাজ হলো আমার গুণগান করবে, ইবাদত করবে, আর এদের আদর্শ হবে এরা চাইলে গুনাহও করতে পারবে, চাইলে নেক আমলও করতে পারবে। বুঝেন কথা? দর কিয়ামত ই জমিদার নেক বদ কে যে না দিদা গবহি হা দেহা। যেই জাতি বানাবো এরা চাইলে গুনাহও, চাইলে নেকও। এবার ফেরেশতারা কি কয়? হে মালিক, যেই জাতিকে আপনি বানাতে চান ইবাদতের জন্য, আপনার প্রশংসা করার জন্য, সেই কাজ তো আমরাই করি। নাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকদ্দিসু লাক, আপনার প্রশংসা করার জন্য, গুণগান গাওয়ার জন্য আমরা ফেরেশতারাই যথেষ্ট। এটা হলো ডাইরেক্ট কথা। আর ইনডাইরেক্ট ফেরেশতাদের অন্তরে আর একটা কথা আছে, যারা অপরাধ করতে পারে এরা শ্রেষ্ঠ হতে পারে না। যারা অপরাধী শ্রেষ্ঠ এরা হতে পারে না। আমরা অপরাধী না, শ্রেষ্ঠ হলে আমরা হওয়ার যোগ্য। আল্লাহ কি জবাব দিলেন? ইন্নী আ'লামু মা লা তা'লামুন। আমি আল্লাহ যাহা জানি তোমরা তা জানো না।
আমি কি জানি? আমি জানি এমন একদল মানুষ এরা দুনিয়ার জমিনে বৈশা গুনাহ করবে, দূরের কথা গুনার কাছেও যাবে না। আমার বান্দা বান্দির মধ্যে এমন একদল আশেক থাকবে, শয়তানেদের কাছেও গিয়া ধোঁকা দিতে পারবে না। এরা ইচ্ছা করে গুনাহ করবে না, অনিচ্ছায় যদি গুনাহ হয়ে যায় তওবা করতেও দেরি করবে না। অতএব এরা হবে শ্রেষ্ঠ, এ কারণ আমি জানি তোমরা জানো না। এই কথা তো আল্লাহ বলে দিলেন এবং এটাকে বাস্তবায়ন করে চোখের সামনে দেখাইয়াও দিলেন। কিভাবে? আল্লাহ পাক মানব জাতির আদি ব্যক্তিকে বানাবেন এবং যেই জমিনে এদের পাঠাবেন সে জমিনটাও আল্লাহ বানাবেন। আর ওই জমিনটা বানাবার আগে আল্লাহ তাআলা ওই ঘরও বানাবেন, যে ঘরটা ইবাদতের ঘর। আল্লাহ পাক একটা মুক্তা বানালেন, মুক্তা। নাম শুনছেন না? মুক্তা অনেক বড় না ছোট? কোথায় হয় জানেন? গাছে, ঝিনুকের মাঝে। ভাদ্র মাসের অমাবস্যা রাত বৃষ্টি হয়, সমুদ্রের ঝিনুকগুলো সাগরের পাড়ে আসে। অমাবস্যার অন্ধকার রাত, বৃষ্টি যখন পড়ে তখন ওই সমুদ্রের পাড়ের ঝিনুকেরা হা করে তাকায়। বৃষ্টির ফোঁটা পড়তে থাকে, সব ফোঁটায় মুক্তা হবে না। আল্লাহ যেই ফোঁটায় মুক্তা দিবেন সেইটাই হবে। বাবার সব পানির ফোঁটায় কি বাচ্চা হয়? তা তো এক বাবার 50, 100, 200 সন্তান হওয়ার কথা। আল্লাহ যেটা কবুল করবেন সেই সন্তান হবে। এখানে কোনো বাবার ক্ষমতা আছে নাকি? পীর সাহেবের ক্ষমতা আছে? লিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ ইয়াখলুকু মা ইয়াশাউ ইনাসাও ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুর আও ইউযাওবিজুহুম যুকরানা ওয়া ইনাসা ওয়া ইয়াজআলু মান ইয়াশাউ আকিমা ইন্নাহু আলিমুন কাদির। আসমান জমিনের ক্ষমতা কার? সব ক্ষমতার মালিক কে? না জনগণ? কি সর্বময় ক্ষমতার মালিক জনগণ বললে ঈমান থাকে? সব ক্ষমতার মালিক কে? যারা রাজনীতি করেন আপনারা তো বলে ফেলেন সব ক্ষমতার মালিক জনগণ। গণতন্ত্রের স্লোগান তো এটাই, আব্রাহাম লিঙ্কনের স্লোগান তো এটাই, সব জনগণের পাওয়ার। আর ইসলামের স্লোগান কি? সব পাওয়ার কার? আসমান জমিনের ক্ষমতা আমার আল্লাহর। আল্লাহ চাইলে কাউকে ছেলে দেন, কাউকে মেয়ে দেন, কাউকে দোনোটা দেন, কাউকে কোনোটাই দেন না। ক্ষমতা কার? তুমি স্লোগান দিলে কি হবে? ছেলে হোক মেয়ে হোক দুটোর বেশি না, একটা হলে ভালো হয়, না হইলে আরো ভালো। তোমার এই চালাকি আল্লাহর কাছে চলবে? নমরুদ ইব্রাহিমকে আসতে দিবে না, ফাইনাল আইন জারি করলো। আল্লাহর সিদ্ধান্ত, আমি ইব্রাহিমকে পাঠাবই এবং তোরে জুতার বাড়ি দিয়া সাইজ করবই। ফেরাউন আইন করলো, মুসা নামের বান্দা জমিনে আসতে দেওয়া হবে না।
আল্লাহ সিদ্ধান্ত নিলেন মূসাকে আমি পাঠাবো, শুধু তাই না তোর ঘরে বড় করব, তোর টাকা দিয়া খাওয়াইয়া। শুধু তাই, এমন তোরে চর মারবে সেই মূসা তুই অন্ধের মতো হয়ে যাবি, তোর খোদাগিরি ধ্বংস হয়ে যাবে। বাস মূসা চলে আসছেন ফেরাউনের ঘরেই লালন পালন। আর এক দল বাবার দরবারে দৌড়াইতে দৌড়াইতে জীবন শেষ, একটা বাচ্চা পায় না। কি যেই পরিমাণ বাবার পিছনে দৌড়ায়, এর অর্ধেক যদি আমার আল্লাহর কাছে দৌড়াইতো আশা করা যায় সন্তান পাইত। কাদেরে কুদরত দারি বরকামাল, আনতা রব্বি আনতা হাসবি জুল জালাল, তুহি কাদের জলিলুল্লাহ জাহাদার, বহর হালে তুহি মেরা নিগাহদার। আল্লাহ কি বানাইলেন? গেছে, ভুলে গেছে। মুক্তা কি বানাইলেন? আল্লাহ বলেন মুক্তা, পানি ঢালো, পানি ঢালো। পানি মুক্তার থেকে বের হইতে হইতে 20 কোটি বর্গ মাইল এরিয়ায় শুধু পানি আর পানি। সুবহানাল্লাহ আসে না? আপনার চান্দি গরম হয়ে গেছে। এই ছোট মুক্তা এত বেশি 20 কোটি বর্গ মাইল পানি কেমনে দেয়? ছোট একটা বটফল এত বড় গাছ হইল কেমনে? বটফল বড় না ছোট? গাছ এত বড় গাছ একটা ছোট ফলের মাধ্যমে হলো কিভাবে? আবার একটা ছোট বিচির থেকে বড় একটা কদু, কি এটা হলে ওটা হবে না কেন? কার কুদরত? বিশ্বাস হয়? পানির মধ্যে আল্লাহ কুদরতের নজর দিলেন তো পানির মধ্যে ঝালঝালা হলো, ঢেউ হলো, তরঙ্গ হলো। ওয়াজদোহাল কয়ডারে পানির মধ্যে কি শুরু হইল? ঢেউ, তরঙ্গ, একের সাথে এক লাগতে লাগতে ফেনা হলো। ফেনা, ফেনাগুলো জমতে 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 আল্লাহর কুদরতে মাটির চামড়ার মতো মোটা আবরণ হয়ে গেল। কার কুদরত? আল্লাহ বলেন জিবরাইল ফেরেশতা জমিনে যাও, ওই মাটির চামড়ার ওখান থেকে কিছু চামড়া নিয়ে আসো, আমি আদমকে বানাবো, আর বাকি অংশের মধ্যে আমি ঘর বানাবো, বাইতুল্লাহ। আদমের বানাবো ইবাদতের জন্য, ঘর বানাবো ইবাদতের জন্য। জিবরাইল আমিন আসলেন, আয়েশা মাটিকে বলে মাটি নিয়ে যাব, মাটি রাজি হয় না, ফিরে গেছে খালি। আল্লাহ কয় মিকাইল যাও, মিকাইল আলাইহিস সালাম এসেও খালি গেলেন। আল্লাহ বলেন ইসরাফিল যাও, ইসরাফিল আলাইহিস সালাম এসে খালি ফিরে গেলেন। সর্বশেষ আল্লাহ কা আজরাইল যাও, আজরাইল আলাইহিস সালাম আইসা কোনো জিগানো টিগানো নেই, হাতটা বাড়াইয়া চামড়ার উপরে যখন হাতের তালু দিয়া জোরে আঘাত কইরা চামড়া পুরোটা হাতে নিয়ে মাওলার কাছে হাজির। নাও, কি এর আবার জিগান টিগান? নাও, কোনো জিজ্ঞাসা টিজ্ঞাসা নেই, তোমার অর্ডার হয়েছে নিয়ে যাব, কোনো কথা নেই। কিসের অনুমতি আবার? আল্লাহ তাআলা সে মাটির চামড়া থেকে আদমকে বানালেন। আদম আদিম শব্দ থেকে, আদিম শব্দের অর্থ হলো চামড়া। আদিম অর্থ কি? কিসের চামড়া? মাটির। সেই আদিম শব্দ থেকে আদম মাটির চামড়া থেকে বানাইলেন।
আদমকে বানাইয়া ফেরেশতার সামনে হাজির করলেন রুহু দিয়া। এইবার আল্লাহ বললেন, সব মখলুকতের নাম বলো হে ফেরেশতারা। ফেরেশতারা বলেন, পারি না। ওয়া আল্লামা আদামাল আসমাআ কুল্লাহা। আদম নবীকে আল্লাহ যখন বললেন, আদম, সব নাম শুনায় দিলেন। ফেরেশতারা বুঝে নিল আমগোছে আদমের জ্ঞান কম না বেশি? বেশি যখন বুঝছি, নিজেদের ভুল স্বীকার করছে যে আমরা যে বড়, আমরা যে বেশি জানি, বেশি জ্ঞানী, আমরা যে শ্রেষ্ঠ হওয়ার যোগ্যতা রাখি, ধারণাটা ভুল। ধারণাটা কি? নিজেদের ভুল স্বীকার করে কি বলে? সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকীম। পবিত্র হে আমাদের রব, আপনি যা শিখাইছেন তাই শিখতে পেরেছি, এর বাইরে কোনো ইলম আমাদের নাই, দয়া করে ক্ষমা করে দেন। এই যে ক্ষমা চাইলো, এর ক্ষমার পেছনে একটা ওসিলাও পেশ করলো। কি খেয়াল করেন? ওসিলা পেশ করলো। ওসিলা হলো একটা আমল। আবার ডিস্টার্ব করলো কে? তোরা ডিস্টার্ব করো কেন বলতো? ওসিলা পেশ করলো আমল। আল্লাহ পাক রব্বুল আলামিনের সামনে আমল পেশ করলো। কি আমল? বলে, এখানে আমরা যে বসা আছি জমিন, এই বরাবর উপরে তাকাইলে দেখি আসমান। এরকম আসমান আছে কয়টা? কয়টা? নবী বলেন, আমি মেরাজের রাতে আসমানে ঢুকলাম, সফর করলাম। প্রথম আসমান, দ্বিতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম, সব আসমানে দুইটা করে দরজা, তালা লাগানো, নূরের তৈরি তালা। নূরের তৈরি তালা সব খুলে টুলে ঢুকলাম। সাত আসমানের উপরে গিয়া দেখি একটা নূরের তৈরি কাবা, ফেরেশতাদের কাবা, বাইতুল মামুর। যেই বাইতুল মামুর 24টা ঘন্টার প্রতিটি মুহূর্ত 70,000 ফেরেশতার কাফেলা তাওয়াফ করে। একবার যারা সিরিয়াল পাইল, কিয়ামতের আগে আর সিরিয়াল পাবে না। কয় হাজার ফেরেশতা? এই যে 7 আসমানের উপরে নূরের ঘর বাইতুল মামুর, এই যে তাওয়াফ করছে, এই না আমল। আল্লাহর কাছে, আল্লাহ, আমরা যে বাইতুল মামুর তাওয়াফ করছি, এর ওসিলায় তুমি আমাদের কি করে দাও। বর্তমান জমিনে আমাদের দেশে এটা নিয়ে এক ফিতনা। কি ফিতনা? কয় ওসিলা দিয়া দোয়া করা বেদাত। আর আমি কালকে পরশুদিন ঢাকায় বলেছি, ওসিলা দিয়া দোয়া করা সুন্নত। ওসিলা পেশ করে দোয়া করা। কত আয়াত আর হাদিস চাও? আইসো। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা। ভুরি ভুরি হাদিসে ঘটনা আছে ওসিলা পেশ করে আল্লাহর কাছে দোয়া করা। ফিতনাবাজেরা বলে ওসিলা দিয়া দোয়া করা বেদাত। আমি ঘোষণা দিয়ে গেলাম, ওসিলা পেশ করে আল্লাহর কাছে দোয়া করা সুন্নত। আমি কিন্তু ধারাবাহিক আসতেছি। ফেরেশতারা আল্লাহর কাছে ক্ষমা চাইলেন, কি পেশ করলেন? কি সে ওসিলাটা? আমল। আমলটা কি? বাইতুল মামুরের তাওয়াফ। আল্লাহ কয়, তোরা কোনো গুনাহ করো না, গুনাহ চিনো না। সেই সামান্য ধারণার উপরের ভুলের জন্য যদি নূরের তৈরি কাবার তাওয়াফকে ওসিলা বানাও, আমি যাদেরকে জমিনে পাঠাবো তারা তো চাইলেই গুনাহ করবে। হাতের গুনাহ, চোখের গুনাহ, জবানের গুনাহ, অন্তরের গুনাহ। তাদের জন্য তো একটা ক্ষমার ওসিলার ব্যবস্থা করা দরকার।
আল্লাহ তাআলা সাথে সাথে জিবরাইলকে বললেন, জিবরাইল, ওই মাটির চামড়ার বাকি অংশ যেখানে আছে ওখানে চিহ্ন দিয়া দেও, আমি আল্লাহ আমার বান্দাদের জন্য ক্ষমার ওসিলা বাইতুল্লাহর ঘর বানাবো। ইন্না আউওয়ালা বাইতিন উযিআ লিন-নাসি লাল্লাযী বিবাক্কাতা মুবারাকান ওয়া হুদা মুবারাকান ওয়া হুদাল লিল আলামিন। আল্লাহ তাআলা জিবরাইলকে দিয়ে সে ঘর বানাইলেন, আদমরে দিলেন জান্নাতে থাকার জন্য। আদম, তুমি জান্নাতে আরামে ঘুমাও। এমন ঘুম দিছেন, দয়াময় আল্লাহ কুদরতের হাতটা দিয়া আদম নবীর পৃষ্ঠ থেকে, পিঠ থেকে পিপিলিকার আকারে কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে সবগুলোর রুহু বানায় নিলেন। কিসের আকারে? পিপিলিকার আকারে রুহু তৈরি করে ফেললেন। আদম টের পায় না, সে কি ঘুম। কিছু কপাল পরে এমন ঘুম দেয় যে ফজরের আজানও টের পায় না। আদম নবী ঘুমায় গেলেন, এক পার্শ্বের হাড় দিয়া আল্লাহ তাআলা আম্মাজান হাওয়াকে বানাইলেন। হাওয়া মূল শব্দ হলো হাওয়া, ওয়ায়ের উপরে তাসদীদ। হাওয়া শব্দটা হাইয়ুন শব্দ থেকে, হাইয়ুন মানে জিন্দা। আদমরে বানাইছে কিসের থেকে? আর হাওয়াকে বানাইছে জিন্দা আদম থেকে। জিন্দা আদম থেকে, এই জন্য হাইয়ুন থেকে হাওয়া। জান্নাতি পোশাক পরাইয়া, বিশ্ব সুন্দরী রূপসী বানাইয়া আম্মা জানকে দূরে রাখলেন বসাইয়া। আদম নবী ঘুম থেকে উঠিয়া তাকাইয়া সুন্দরী দেখা মনের আকর্ষণ, হাত বাড়াবে, হাত বাড়াবে। কি বাড়াবে? আল্লাহ কয়, থাম, বৈধভাবে বিয়া হবে, মহর আদায় করবি, তারপরে হাওয়ার কাছে যাবি। আল্লাহ আদম কয়, কেমনে? কয়, সিস্টেম সব আমার, খুতবা পড়বো আমি আল্লাহ নিজে। কিসের খুতবা? বিবাহের খুতবা। মহর কেমনে দিবি? কয়, আমার প্রিয় নবী মুহাম্মদের উপরে 11 বার দরুদ পড়বি, মহর আদায় হয়ে যাবে। কয়বার? কোন বর্ণনা আছে 4 বার। মহর আদায় হবে কিসের দ্বারা? খুতবা পড়বেন কে? সাক্ষী লাগবে না বিয়ায়? সব ফেরেশতারা হলো সাক্ষী। বিয়া হয়ে গেল। এইবার দুইজনারে আল্লাহ অর্ডার দিলেন, ইয়া আদম উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাতা ওয়া কুলা মিনহা রাগাদান হাইসু শি'তুমা ওয়া লা তাকরাবা হাযিহিশ শাজারাতা ফাতাকুনা মিনাজ যালিমিন। আদম, তুমি তোমার স্ত্রীকে নিয়ে জান্নাতে থাকো, তুমি তোমার আর খাও দোনোজনে যা মনে চায়। ওয়াকুলা মিনহা রাগাদান হাইসু শি'তুমা, দোনোজনে মনের মতো খাও, তবে নিষিদ্ধ গাছের কাছে যাইবা না। কিন্তু ইবলিসের ধোকায় গাছের কাছে গেল, ফল খাইল। শেষ পর্যন্ত আল্লাহ সিদ্ধান্ত নিলেন দুনিয়ায় পাঠাবেন। দুনিয়ায় পাঠায় দিলেন। পয়গম্বর আদম আসছেন ভারতের চরণ দ্বীপে, আম্মাজান হাওয়াকে আল্লাহ পাঠাইলেন আরবে জিদ্দায়। আদম নবী আসার সময় একটা পাথর নিয়ে আসছেন, এটার নাম হজরে আবিয়াজ, বর্তমান নাম হজরে আসওয়াদ।
পয়গম্বর আদম ভারতের জমিনে আইসা, এদিকে স্ত্রী আর এক জায়গায়, কোথায় আছে জানা নাই। এবার আদম নবী জমিনের হাওয়া বাতাস শরীরে মিলে না। আল্লাহ কয় যাও, জমিনে আমার ঘর বাইতুল্লাহর তাওয়াফ যদি করো তা জমিনের আলো বাতাস তোমার অনুকূলে হয়ে যাবে। পয়গম্বর আদম নবী ভারতের জমিন থেকে পায়ে হেঁটে হেঁটে বাইতুল্লাহ গিয়া 1000 বার হজ। কয়বার? কোথার থেকে? এবার বুঝেন, ভারত আমগো বাবার দেশ। সত্য না? ভারত আমগো বাবার দেশ না? আজীব কথা। 300 বার গিয়া করছেন বড় হজ, 700 বার করছেন ওমরা। কে? কোন জায়গা থেকে হাইটে গিয়া? তো সে ভারত আমার বাবার দেশ। একজনের মাথার চুলে উকুন, এটা ভালো না খারাপ? শ্যাম্পু দেয়, মেডিসিন দেয়, উকুন যায়। একজনে পরামর্শ দিল কল্লা খাইতে ভালো। কেমন চিকিৎসা? সুন্দর। সুন্দর চিকিৎসা কি? প্রয়োজন হলে চুল কামাও, চুল কামাও, এরপরে মাথা ঠিক করো। কি? আসামে মুসলমান মারতেছে, উগ্রপন্থী হিন্দুরা মুসলমানের উপরে আক্রমণ করতেছে, এদেরকে শায়েস্তা করো। কথা বলেন না? মুসলমানের উপর আক্রমণ, জুলুম করবে, বিচার চাও, বিচার চাও, প্রয়োজন হলে আইনের আওতায় আনো। স্কুলের ছেলে অন্যায় করছে, বিচার করো, তার মানে কি স্কুলে তালা মারো? মাদ্রাসার সন্তান অন্যায় করেছে, অন্যায়কারীকে বিচারের আওতায় আনো, নাকি মাদ্রাসায় তালা লাগো? আওয়ামী লীগের লোক অন্যায় করছে, তদন্ত করে আইনের আওতায় প্রয়োজনে ফাঁসি দাও। বিএনপির কেউ চাঁদাবাজি করলে, অন্যায় প্রমাণ হলে আইনের আওতায় এনে তদন্ত করে প্রয়োজনে ফাঁসি দাও। তার মানে বিএনপির সব খারাপ, আওয়ামী লীগের সব খারাপ। কত লোক আওয়ামী লীগ করে, মাদ্রাসায় টাকা দেয়, মসজিদে দেয়। ভালো কাজ আছে না নাই? ভারতে অন্যায় করলে সেটা আমরা বিচার চাই 1000 বার, কিন্তু সত্য কথাটা তো আপনাদের জানতে হবে। ভারত তো ওই বরকতের জমিন, যেই দিল্লি রাজধানীতে আজও দাঁড়িয়ে আছে মুসলমানের ঐতিহ্য কুতুব মিনার। এটা আমাদের ঐতিহ্য না? গোটা দুনিয়াতে ইসলামের যত খেদমত হয়, রাজনীতির মাধ্যমে ইসলামের খেদমত দেওবন্দের অবদান। পীর মুরিদির লাইনে ইসলামের খেদমত দেওবন্দের অবদান। দাওয়াত ও তাবলীগের লাইনে খেদমত দেওবন্দের অবদান। মাদ্রাসা লাইনের খেদমত দেওবন্দের অবদান। সে দেওবন্দ কোথায়? আজীব কথা। এ কথা অস্বীকার করার কোনো সুযোগ আছে? এখন একদল বেয়াদ্দবরা ফেসবুকে লিখবে হাফিজুর রহমান ভারতের দালাল। আমি কি তোর 14 গোষ্ঠী দালাল? নির্লজ্জ মা বাবার অভিশপ্ত বেয়াদব সন্তানেরাই আলেমের বিরুদ্ধে কথা বলে আর ফেসবুকে লেখে। ওরা চরন্ত বেয়াদব, মা বাবার অভিশপ্ত সন্তান। আমি যে কথাগুলো বললাম, কি মনে হয় আমি অবাস্তব অসত্য কিছু বলছি? এখানে আপনারা অনেক শিক্ষিত মানুষ আছেন, বলেন। এই কথাগুলো আমরা আপনাদেরকে ইতিহাস জানাচ্ছি। আরো কত মজার কথা সামনে আছে, এটি বললাম না, আজকে শেষ করা যাবে না। পয়গম্বর আদম আলাইহিস সালাম আরবে গেলেন, আরাফার ময়দানে আম্মাজানের সাথে দেখা হয়ে গেল, পরিচয় হইল, দুইজনের মোলাকাত হইল। পরিচয় লাভ করার নাম মারেফত। সেখান থেকে আরাফা, আরাফা ইয়ারিফু মারেফত। একদল বর্তমানে আছে মারেফত মানে না, আর একদল আছে মারেফত ছাড়া কিছু বুঝি না, শরীয়ত লাগে না। দোনো দল ভণ্ড।
যারা বলে মারেফত লাগে না এরাও ভণ্ড, আর যারা কয় আমাদের মারেফত আসল, শরীয়ত লাগে না, ওরাও ভণ্ড। দোনো দলই আছে আমগো দেশে, বরিশাল একটু বেশি। কিরকম ভাইরা আমার, এইবার দুইজনের সংসার শুরু করলেন। আল্লাহ পেঁয়াজ রসুন আদা মরিচ মশলা সব কিছু দিলেন, পাক করতে সব রেডি। এখন কি লাগবে? আগুন। আল্লাহ কয় জিবরাইল আগুন লইয়া যা, আদমের আগুন লাগবে। জাহান্নাম থেকে একটা আগুনের অংশ লই আইছে। আগুনটা দেওয়া মাত্র তরকারি হবে দূরের কথা, পাতিল হুইরা ছাই। আদমকে আল্লাহ এই আগুন দিলা, আগুন দিলা তা সব ছাই হয়ে গেল। আল্লাহ কয় জিবরাইল এটাই আগুনটারে সমুদ্রে সাগরে 3 বার চুবানি দাও। 3 বার চুবানি দিছে, 3000 বছরের তাপ কমে গেছে। বাকি অংশ আদমরে দাও, কিছু অংশ থাকলে পাহাড়ের পাথরে ফালায় দাও। এই জন্য পাথরেও আগুন আছে, পানিতেও আগুন আছে। দুইজন সংসার শুরু, বছরে বছরে দুইজনার মিলনে হয় সন্তান, 1 ছেলে 1 মেয়ে, 1 ছেলে 1 মেয়ে। পরের বছর 1 ছেলে 1 মেয়ে। আগের বছরের ছেলে পরের বছরের মেয়েরে বিয়া করে, আবার আগের বছরের মেয়ের সাথে পরের বছরের ছেলের সাথে বিয়া। কোন বাবার ছেলের সাথে কোন বাবার মাইয়ার বিয়া? হ্যাঁ, কালকে আপনারা এই নিয়মটা চালু করেন। কি তা আদম নবীর নিয়ম যদি না হয়, সে আদমের দোহাই দিয়া পীরের পায়ে কবরে সেজদা কেন? আছে না নাই? কয় আদমরে ফেরেশতারা সেজদা দিলে, আমরা দিলে অসুবিধা কি? তাহলে তুমি একই ভাই বোন আপন বিয়া দিয়ে দাও, অসুবিধা কি? এটাও তো আদমের নিয়মে আছে। আদম নবী দুনিয়াতে বিচরণ করে বিদায় হয়ে গেলেন। 600 বছর পরে ইবলিস আইসা মানুষের মধ্যে মূর্তি পূজা শুরু করায় দিল। কয়শো বছর পর মূর্তি পূজা শুরু হয়ে গেল, চললো আরো 600 বছর। টোটাল কত হইল? এমন একটা মানুষ দুনিয়াতে ছিল না যে মূর্তি পূজা করে না। এক আল্লাহর ইবাদত বাদ দিয়ে সব মূর্তি পূজা পুরা দুনিয়াতে। আল্লাহ পাঠাইলেন নূহ পয়গম্বরের। নূহ নবী আইসা 950 বছর দাওয়াত দিলেন। কয়শো বছর? এই টোটাল 950 বছর দাওয়াতে 40 জন মূর্তি পূজার থেকে ফিরে গেছে। মাত্র কয়জন? আল্লাহ ওহী নাজিল করে জানাই দিলেন আর 100রাও মূর্তি পূজা ছাড়বে। আল্লাহ যখন জানাই দিছে নূহ নবী কথা, এটার আর বাঁচাই রেখে লাভ কি? সবগুলোরে গজব দিয়া শেষ করে দাও। নূহ নবী দোয়া করলেন, قال نوح رب لا تذر على الأرض من الكافرين ديارا। আল্লাহ কয় কিস্তি বানাও। কি বানাও? তোমার 40 জন মুমিন আর পশু পাখির মধ্যে যা আছে 1 জোড়া করে, 1 জোড়া গরু, 1 জোড়া হাতি, 1 জোড়া ঘোড়া, 1 জোড়া ভেড়া, 1 জোড়া বকরি, 1 জোড়া মাছ, এরকম 1 জোড়া সব ওই কিস্তিতে উঠাও। কিস্তি মানে কি? এটাও তো একটা ভুল কথা। 1 জোড়া হাতি উঠাইয়া যদি 40 জন নৌকায় বন, দুনিয়াতে এরকম আসেনি যে হাতিলেই ওভার যাইব। মেয়া 20 জন লোক করছে, এর মধ্যে কয় এ পড়বি পড়বি পড়বি, এর মধ্যে 2টা পড়ে গেছে। কি তাহলে নূহ নবীকে যে আল্লাহ কিস্তি বানাইতে কইলেন, এটা কি আসলে নৌকা না জাহাজ? যারা নৌকা কইছেন তওবা করেন, এই সবটি আওয়ামী লীগ। কি নৌকা কইলি নৌকা, পাগল হয়ে গেছে তো চিন্তাও করে না। 1 জোড়া হাতি, 1 জোড়া গরু, 1 জোড়া ঘোড়া, এ লইয়া নৌকায় উঠে কেমন?
এটা নৌকা না জাহাজ? জাহাজ। এরপরে তুফান শুরু হয়ে গেল। কিসের তুফান? পানি, কেউ নাই, সব শেষ। পুরা জমিন সাফ, বাইতুল্লাহ নাই, পুরা বাইতুল্লাহর চিহ্ন নাই, সমান। পৃথিবীতে আর একটা মানুষ নাই। নূহ নবী আর 3 সন্তান, হাম, সাম, ইয়াফাস আর 40 জন মুমিন। নতুন করে এই 3 সন্তান নূহ নবীর এই পৃথিবী নতুন করে আবার আবাদ হলো। এজন্য নূহ নবীকে বলে আবুল বাশারে সানি, দ্বিতীয় আদি পিতা। প্রথম আদি পিতা আদম, দ্বিতীয় আদি পিতাকে নূহ। তার 3 সন্তান দিয়া গোটা দুনিয়াকে আবার সাজানো হলো। হায় হায়, 3 জনে মিলিয়া একটা শহর আবাদ করলো। ওই সময়ে শহরের নাম শহরে বাবেল। কি শহর? বাবেল শহর। বর্তমান ইরাক আছে, ইরাক, সেই ইরাকের অন্তর্ভুক্ত ছিল। ওই বাবেল শহরে জন্ম নিতে নিতে এক বেঈমান আসলো, নমরুদ। নমরুদ্দা ক্ষমতা হাতে নিয়ে এক সময় জুলুম করতে করতে ঘুমের মধ্যে স্বপ্ন দেখে আগুন উঠা গোটা দুনিয়া জ্বালায় দিছে। গণকের ডাইকা কয়, কি দেখলাম? গণকেরা কয়, শনি দেখছো? শনি। কেমন শনি? তোর গোষ্ঠী শুদ্ধ সাইজ করে ফেলাইব। ওই আগুন মানি একটা পুত্র ছেলে আসবে, নাম হবে ইব্রাহিম। কি নাম হবে? এ বললে কি ফজর পর্যন্ত শেষ হইব? কিন্তু লাভ কি যদি ফজরের নামাজ না পড়েন? এই বয়ান শুনে যদি ঘরের আলমিরায় বাঘ, ভল্লুক আর মূর্তির ছবি রাখেন, তা লাভ কি? পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাম দুনিয়াতে আসছেন, নমরুদের খোদাগিরি ধ্বংসের পথে চলে গেল। আর ইব্রাহিম নবীর দিয়া আল্লাহ পাক নূহ নবীর তুফানে যে বাইতুল্লাহ নিচ্ছিন্ন হইছে, আল্লাহ ইব্রাহিম রে দিয়া নতুন করে বাইতুল্লাহ নির্মাণ করায় দিলেন। সাথে আছে ইসমাইল। ঘটনা অনেক বড়, সব ছাইরে দিছে। আল্লাহ পাক ইব্রাহিম নবীরে বাইতুল্লাহ নির্মাণ করাইয়া আল্লাহ বলেন, পৃথিবী নামক গ্রহ পানির উপরে নড়াচড়া করে, পাহাড় দিয়া প্যারাক মেরে দাও। আল্লাহ প্যারাক মেরে দিলেন। পৃথিবীর পানির জমিনে প্রথম যে পাহাড় দিয়া প্যারাক মারছে, ওই পাহাড়ের নাম বাইতুল্লাহর পার্শ্বে ওই পাহাড় হলো জাবালে আবু কুবাইস। এটা হলো পৃথিবীর প্রথম পাহাড়। বর্তমানে ওখানে বাদশার ঘর। ইব্রাহিমকে আল্লাহ বলেন, ওই পাহাড়ে উঠা তুমি এলান করো, হজের দাওয়াত দাও। আর এই হজের এলানে যারা লাব্বাইক বলবে, তারা বাইতুল্লাহ না ধইরা কবরে যাবে না। এবার ইব্রাহিম কয়, হে মালিক, আওয়াজ দিলে আমার 1 কিলোমিটার যাবে, কিন্তু সারা দুনিয়াতে কেমনে যাবে? আল্লাহ কয়, ইব্রাহিম, আওয়াজ দেওয়া তোমার কাম, পৌঁছাইয়া দেওয়া আমার কাম। মুফাসসিরিনে কেরাম বলেন, ইব্রাহিম যখন এলান করলেন হজের, মায়ের গর্ভের বাচ্চার কানের মধ্যে সে আওয়াজ আল্লাহ পৌঁছায় দিছেন। রুহের জগতে যারা এখনো আসে নাই, তাদের মধ্যেই আওয়াজটা পৌঁছায় দিছেন। যারা লাব্বাইক বলছে, তারা হজ না করিয়া মারা যাবে না। হজ করতে মনে চায়? তাহলে প্রতিদিন খাওয়ার আগে 2টা বিড়ি টানবেন খালি পেটে। কি দুনিয়াতে যদি কোনো ভাও আকাম থাকে, ভাও এটা হলো বিড়ি টানা। দাড়ি কামানো একটা আকাম, কিন্তু এটার মধ্যে লাভ আছে, কিছু আছে না নাই? কথা কন না কেন? আছে দেখেই তো কামানো। কিন্তু বিড়ি টানার মধ্যে লাভ কি? চেহারা সুন্দর হয়, যৌবন বাড়ে। 100 টাকায় একটা লাভ আছে, বিড়ি টানলে বাথরুম ক্লিয়ার হয়।
ভাইরা আমার, ওই বাইতুল্লাহ হজ করো হে মুমিন, টাকা লাগবে না, টাকা লাগবে না, দিলটা তৈরি করো, চোখের পানি ছাড়ো, 5 ওয়াক্ত নামাজ আদায় করো। আর ফজরের নামাজের পরে সূর্য উঠলে আর একটা নামাজ আছে, নাম কি? ইশরাকের নামাজ পড়িও। 2 রাকাত করে 4 রাকাত ইশরাক নামাজ যদি পড়তে পারো প্রতিদিন কন্টিনিউ, আর আমার মাওলার কাছে দোয়া করতে পারো, বিনা টাকায় আল্লাহ বাইতুল্লাহ নিয়ে যাবে। ও আমার যুবক বাবারা, বৃদ্ধ বাবাজি, পর্দার আড়ালের মা বোনেরা, ওই বাইতুল্লাহ একবার যাইও। রহমতের সেন্টার, জন্মভূমি, বাবার জন্মভূমির টান, ওই বাইতুল্লাহ রওনা হয়ে যাও। সন্তানটা নেককার বানাও, আমলওয়ালা বানাও, নেককার ডাক্তার, নেককার ইঞ্জিনিয়ার, নেককার প্রফেসর বানাও। ডাক্তার হবে নামাজ যেন ছেড়ে না দেয়, ইঞ্জিনিয়ার হলেও যেন নামাজ ছেড়ে না দেয়, প্রফেসর হলেও যেন নামাজ ছেড়ে না দেয়। ও পর্দার আড়ালের মা বোনেরা, আপনার মতো মা বোন এখনো পর্দা করে নামাজ পড়ে, আপনারা পারেন না কেন? যুবক বাবারা, তোমাদের মতো কত যুবক লেখাপড়া করে, স্কুল কলেজে নামাজ ছাড়ে না, ব্যবসা করে নামাজ ছাড়ে না, চাকরি করে নামাজ ছাড়ে না। ও বৃদ্ধ বাবাজিরা, আপনাদের মতো কত বুড়ারা মসজিদে যায়, নামাজ পড়ে, আপনারা কেন পারেন না? আল্লাহর কাছে তওবা করেন, বাইতুল্লাহ ধরবেন, নবীর রওজায় গিয়া সালাম দিবেন, 5 ওয়াক্ত নামাজ পড়বেন, মা বাবার দোয়া নিয়ে চলবেন, ওলামায়ে কেরামের পরামর্শ নিয়ে চলবেন, নবীর সুন্নাত অনুযায়ী চলবেন, শিক্ষকের মুরব্বীদের দোয়া নিয়ে চলবেন। আল্লাহর কাছে পিছনের গুনাহ থেকে তওবা করেন। জীবনে যত নামাজ ছাড়লেন, দাড়ি কাটলেন, বেপরদায় চললেন, আল্লাহকে মনে মনে বলেন, হে আল্লাহ, আর মোবাইলে গুনাহ করব না, নামাজ ছাড়বো না, দাড়ি কাটবো না, বেপরদায় চলবো না, মা বাবার দোয়া, শিক্ষকের দোয়া, ওলামায়ে কেরামের দোয়া নিয়া নবীর আদর্শ সুন্নাত মেনে চলবো। আল্লাহর কাছে তওবা করার মতো করতে পারলে জীবনের গুনাহ মাফ হয়ে যাবে। আল্লাহ আমাদের সবাইকে খাঁটি তওবাওয়ালা জীবন দান করেন, আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন, রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহুম্মা ইন্নাকা আফুউন কারীম তুহিব্বুল আফওয়া ফাআফু আন্না। আল্লাহুম্মা ইন্না নাসআলুকা রিযাকা ওয়াল জান্নাহ ওয়া নাউযু বিকা মিন সাখাতিকা ওয়ান নার। আল্লাহুম্মা ইন্না নাউযু বিকা মিনাল বারাসি ওয়াল জুনুনি ওয়াল জুযামি ওয়া সাইয়্যিল আসকাম। রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। اللهم اجعلني من المستجابين للدعوات. اللهم إنا نسألك علما نافعا ورزقا واسعا وشفاء من كل داء. رب العالمين মাহফিল কবুল করে নেন, মাদ্রাসা কবুল করে নেন, এলাকাবাসীকে কবুল করে নেন, আয়োজনকারী সহযোগিতাকারীদের, দান সৎকারীদের কবুল করে নেন, মা বোনদের কবুল করে নেন, পর্দাওয়ালা বানায় দেন, সন্তানগুলো নেককার বানায় দেন, পড়ালেখা পরীক্ষায় কামিয়াবি দান করেন। আমার যুবকদের কবুল করে নেন, মোবাইলের গুনাহ থেকে হেফাজত করেন, 5 ওয়াক্ত নামাজি, কোরআন পড়নেওয়ালা বানায় দেন।